হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি তালের ভাপা মালাই পিঠে। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু দারুণ, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি নিয়ে নেব একটা পাত্রে 1 কাপ মতো চালের গুঁড়ো আর নিয়ে নেব 2 কাপ মতো সুজি। তো আমি এখানে চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর 2 কাপ মতো সুজি নিয়েছি আর 1/2 কাপ মতো নিয়েছি ব্রাউন সুগার আর নিয়ে নেব আমি তালের পিউরি। আমি 2 কাপ মতো তালের পিউরি এখানে অ্যাড করেছি আর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে যেহেতু তালের পিউরিটা অ্যাড করেছিলাম 2 কাপ মতো, তাই ব্রাউন সুগারটা অ্যাড করেছি 1/2 কাপ মতো। আর যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা জেনে বুঝে দেবেন। তো এটাকে আমি একটা গ্রেটারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে আমার ঘনত্বটা হয়েছে। তো সুজিটা যেহেতু ফুলে যেতে পারে, তাই পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এখানে 4টা মতো এই ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। তো এগুলোকে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নেব। তো আমি ওখানে যে সুজির ব্যাটারটা করে রেখেছি, তো দেখুন বন্ধুরা কতটা ঘনত্ব হয়েছে। বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। তো পরিমাণ মতো এইভাবে কিন্তু অল্প অল্প প্রথমে বাটিতে করে দিয়ে দেব। বাটিতে প্রথমে আমি কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছি আর এই সুজি আর চালের গুঁড়োর ব্যাটারটা অল্প অল্প দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে তালের ভাপা পিঠেগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। তো উপর থেকে আমি এইভাবে দিয়ে দেব নারকেল কোড়ানো। তো এইভাবে পরিমাণ মতো অল্প অল্প করে উপর থেকে নারকেল কোড়ানো। বন্ধুরা, আমি কিভাবে এটা বানাচ্ছি, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। আর আমি দিয়ে দেব অল্প একটু কাজু বাদাম। আর কাজু বাদামটাকে আমি ঘি দিয়ে ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। অল্প অল্প ওই নারকেল কোড়ার সঙ্গে আমি দিয়ে দেব। আর উপর থেকে আবারও আমি ওই সুজি আর চালের গুঁড়োর ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি কিছুটা পেস্তা বাদাম কুচানো আর একটু কাজু বাদাম। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। আর এখানে একটা স্টিমার নিয়েছি, নিচে জল দিয়ে উপর থেকে আমি এইভাবে দিয়ে দেব। আর বাটিগুলো এইভাবে আমি বসিয়ে দেব সুন্দর করে। তো আপনারা চাইলে যে কোনো ভাপা পিঠে বানানোর পাত্র নিতে পারেন, সেখানে এইভাবে রেডি করে নিতে পারেন। সবার বাড়িতে এখনও এইভাবে না থাকলেও যেরকমভাবে দিয়ে এটাকে ভাপা পিঠে কিভাবে বানানো যায় সেইভাবে রেডি করে নিতে পারে। তো আমি এখানে 10 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব। তো এটা আমার খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট অল্প আঁচে গ্যাসের ওভেনটা রেখেছিলাম আর ভাপা পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছিলো। আর একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর সাইড দিয়ে ছুরি দিয়ে ঠান্ডা হয়ে গেলে এইভাবে ছুরি দিয়ে সুন্দর করে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কিভাবে সুন্দরভাবে আমার ভাপা পিঠেগুলো হয়ে গেছিল। আর কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনাও নেই আর কোনো অসুন্দরভাবেও হয়নি। তো খুব সুন্দরভাবে ভাপা পিঠেগুলো রেডি হয়ে গেছিল। আর আমার ভাপা পিঠেগুলো রেডি হয়ে গেলে এইভাবে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো চাইলে এইভাবে ভাপা পিঠেটাও খেতে পারেন। তো আমি এখানে যেহেতু ভাপা পিঠের মালাই বানাবো, তাই আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো দুধ, লিকুইড দুধ। তার সঙ্গে আমি অ্যাড করব কিছুটা গুঁড়ো দুধ, যাতে এটা টেস্টটা ভালো আসে। আর আমি অ্যাড করব কিছুটা ব্রাউন সুগার। যে যার স্বাদ অনুযায়ী সুগারটা অ্যাড করবে। তো গ্যাসের ফ্লেমটা আমি অল্প আঁচে রেখে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটাকে
ঘন করে মেরে নিতে হবে, যেহেতু এটা মালাই বানাবো। তো অল্প একটু কিন্তু এলাইচি গুঁড়ো অ্যাড করব, ফ্লেভারটা দারুণ আসবে। চাইলে অল্প একটু ঘিটাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি প্রায় হাফ লিটার মতো দুধ নিয়েছিলাম। এটা কতটা মরে ঘনত্ব হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। এরপরে অ্যাড করে দেব ওই ভাপা পিঠেগুলো, আর ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। একটু উলট পালট করে নিতে হবে, কারণ পিঠেগুলো দিয়ে ফুটালে পিঠেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমি এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ফুটাবো না। তো উপর থেকে আমি একটু এইভাবে দিয়ে দিলাম। তো চাইলে কিন্তু এখানে কেশরও অ্যাড করতে পারেন। তো কি ভাবছেন বন্ধুরা, দূর দূরান্ত থেকে আমার এই রেসিপিগুলো যে দেখছো কিংবা দেখছেন, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না কিন্তু। আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত।